12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লরি, জেসিবি সহ দোকান, গুরুতর আহত বহু যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের চানক মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল বাসটি। সংঘর্ষের পর বাসটি ছিটকে গিয়ে ডিভাইডার পার করে ধাক্কা মারে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে। তারপর সোজা একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাস ও লরির চালক উভয়ই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শনিবার ভোরে মুর্শিদাবাদের নবগ্রাম চানক মোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। পাথর বোঝাই লরিতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা শিলিগুড়ি থেকে কলকাতাগামী যাত্রীবাহী বাসের। সংঘর্ষের পর বাসটি ছিটকে গিয়ে ডিভাইডারে পার করে ধাক্কা মারে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিকে। তারপর সোজা একটি দোকানে গিয়ে আছড়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয় বহু যাত্রী। দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। স্থানীয়রা বিকট আওয়াজ পেয়ে ছুটে এসে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাস ও লরির চালক উভয়ই। ভোর 4টার সময় আপনার শিলিগুড়ি থেকে কলকাতা যায় যে বাসটা যায়, একটা শ্যামলী, ঠিক আছে, শ্যামলী অনেক কটা আছে, তা দুজনেই একসঙ্গে যেছিল, একটা লরি আর একটা শ্যামলী বাস, ঠিক আছে। লরিটার হটক্কা পাংচার হয়ে যায়। পাংচার হইতে সে গাড়িটা ডাইনে চলে আসে। সে বাসটা থাকাতেই, ডাইনে আসাতেই সে নিজের বাঁচাবার জন্য সে নিজে ডাইনে চলে আসে, মানে নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে আসে। তারপরে সে ডাইনে যে ব্রেকের কাজ হয়েছে না হোক, যাই হোক, দোকানে যে ঢুকে, দোকানে, ঠিক আছে, একটা ট্রাক্টর এবং একটা জিসিবি তাদেরকে মেরে, একটা দোকান সহ মেরে তার বাড়িতে মেরেছে, ঠিক আছে। এই অবধি ঘটনা। বলতে শুনছি এখন যা একটা পলসুন্ডা একটা প্যাসেঞ্জার ছিল, সে হয়তো নামতো, তার জন্য সে গেটে ছিল, গেটেতে থাকাতে সামনে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে বাসে সামনে মেরেছে কিনা, তাই ও মারা গেছে দুজন, এটা বলছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে প্রয়োজনীয় সতর্কতা না থাকায় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটতে থাকে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। লরি আছে না, রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল, মিডিলে কেন দাঁড়িয়ে ছিল রাস্তার উপরে সেটা এখন কি করে জানবো। এখানে হামেশাই এই হাই রোডের মধ্যে রাত্রিবেলা আপনি কোনো সময় যাবেন, হামেশাই দেখবেন এদিকে লরি দাঁড়িয়ে ওদিকে লরি দাঁড়িয়ে। আচ্ছা, ফারাক্কা পর্যন্ত লরি নইলে ওই ডাম্পারগুলো আছে, ওই গাড়ি তো এখানে দাঁড়িয়ে ছিল। তো আমি ওইখান থেকেই আমি আসছিলাম। আচ্ছা, উনি সব লাইট ফাইট বন্ধ করে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমরা আসছিলাম, আমাদের না ঠিক আছে লরিটা করছে, হয়তো বেরাবে। তো হঠাৎ করে কি হলো বুঝলাম না, লরিটা এমন পজিশনে দাঁড়িয়ে আছে, না ডান দিকে জায়গা আছে না বাঁ দিকে জায়গা। এবার ডান দিকে যখন আমি দেখলাম যে তো লরিতে লেগে যাবে, তখন এবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে, লুকিং গ্লাসটা লরিটাতে মানে কোনো রকমের ডান দিকে কাটা দিকে বেঁচে যায়, আমি ফুটে উঠে যাই। তো ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসে। এপারে এসে দেখছি মুখোমুখি গাড়ি। আর এই গাড়িটাকেও তো আবার বাঁচাতে গিয়ে ডান দিকে যখনই ঢুকছি, দেখছি ওখানে একটা গাছ আছে, দেখবেন ওই একটা গাছ আছে, ওই গাছ থেকে আবার ব্রেক ধরেছি। এবার ব্রেক ধরে কোনো রকমে ডান দিকে কাটিয়েছি। আবার ডান দিকে আবার একটা পোস্ট আছে, পোস্টে তো লাগলে জানি না কি হলো, ওই মাঝখান দিয়ে কোনো রকমে মানে আপনি এখান থেকে টপকানোর পরে লরিটা মুখোমুখি হয়ে গেছে। আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন? আবার বলছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তো ওই লরিটার যখন মুখোমুখি হয়ে গেছে, আমাকে তো ওই লরিটার থেকে তো বাঁচতে হবে। আচ্ছা, তো গাড়িটাকে আমি আরও ডান দিকে নিয়ে নিয়েছি। যখন ডান দিকে নিয়ে নিয়েছি, তখন আমার গাড়িটা ওইদিকে, আর আমি বাঁ দিকে কাটিয়ে উঠতে পারিনি, কেন ওই লরিটার হাত দিয়ে আমাকে বাঁচাতে হবে। গাড়ি স্পিড ছিল? গাড়ি 80 স্পিড ছিল না অত, কেন এটা মোড়ের মাথা তো। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়।
3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না, আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।